হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন আরণ্যক থানায় গিয়ে বলে, অফিসার গরিমা কিন্তু এখনও ট্রমাটাইজ, কারোর সাথে কথা বলছে না। যদি সত্যিই রোশনাই এরকম কাজ করে থাকে তাহলে কিন্তু ওকে শাস্তি দিতে আপনারা হেজিটেট করবেন না, গরিমা যেন জাস্টিস পায়। এই কথা শুনে মাধবীলতা বলে, তুমি চিন্তা করো না আরণ্যক, রোশনাই যদি সত্যিই অপরাধ করে ও শাস্তি পাবে। এরপর মাধবীলতা রোশনাইকে বলে, আমরা এখন আসছি, সন্ধ্যাবেলায় পুলিশ তোমাকে নিয়ে যাবে। এদিকে আরণ্যকের বাড়িতে টেলিভিশন লাগানো হয়, বড় পর্দায় সবাই সমস্ত প্রুফ দেখবে বলে। এদিকে মাধবীলতাকে বাদশার মা বলে, এই জন্যই তোমাকে আমার খুব ভালো লাগে মাধবী, এই যে তুমি এত দৌড়াদৌড়ি করে প্রমাণ নিয়ে পুলিশের কাছে জমা দিলে, এরকম কাজ আর কজন করে বলো। এদিকে জাহ্নবী, রাজা, এমনকি বাদশার বাবা, তারা সবাই রোশনাইয়ের নামে বাজে কথা বলতে থাকে। কিন্তু জেঠুমণি বলে, আমি এসব বিশ্বাস করি না, আর যদি হয় তার আগে আমার মৃত্যু ভালো। এদিকে সুরঙ্গমা, তার হাজব্যান্ড, তারাও আসে বাদশার বাড়িতে, আর বাদশাকে বলে, এই সব কিছু তোমার জন্য হয়েছে আরণ্যক, তুমি ইন্ধন দিয়েছো বলেই, তুমি ওই মেয়েটাকে ফেরত পাঠাওনি বলেই আমার মেয়ে সেফ থাকতে পারেনি। এদিকে ছোটু মাধবীলতার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে মাধবীলতা বলে, তা কবে নাম লেখাচ্ছেন সন্ন্যাসীর খাতায়, আপনার তো কোনো কথারই দাম নেই। এদিকে রোশনাইকে পুলিশ নিয়ে এলে জাহ্নবী বলে, কত মাথা উঁচু করে গিয়েছিলে না, ততটাই তো মাথা নিচু করে বাড়িতে ঢুকতে হচ্ছে, তা কেমন লাগছে তোমায় রোশনাই। এদিকে সুরঙ্গবাবু রোশনাইকে অপমান করতে থাকে। এদিকে পুলিশ বলে, আপনাদের কাছ থেকে তো কোনো সিসিটিভি ফুটেজ পাইনি আমরা, কিন্তু আপনাদের একটা ভিডিওগ্রাফি পেয়েছি যার থেকে সমস্ত প্রমাণ হয়ে যাবে। কিন্তু সুরঙ্গমা মনে মনে ভাবে, ভিডিওগ্রাফি থেকে কি প্রমাণ হবে। এদিকে রোশনাইকে বড়মা বলে, আমি তোমায় বিশ্বাস করি, আর কেউ করুক না করুক। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।